তো শিক্ষার্থীরা, আজকে তোমাদের টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, এবং রাইট ফর্ম অফ ভার্বের একটা স্পেসিফিক এবং গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো তোমরা দেখবা যে বোর্ডে টপিক নেই, জাস্ট খালি একটা সেন্টেন্স আছে। আসলে সেন্টেন্স গুলাকে আমি এমন ভাবে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব, এখান থেকেই তোমরা বুঝে যাবা যে আমি কোন টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। আর হ্যাঁ, স্টার্ট করার আগে বলে নেই, এই টপিক থেকে না হলেও 10টা গ্যাপের ভিতর 3 থেকে 4টা গ্যাপ কিন্তু এই টপিক থেকে আসে। তো চলো কথা না বাড়িয়ে আমরা চলে যাই। তো একটু সেন্টেন্স গুলোর প্যাটার্নের দিকে আমরা খেয়াল করি। এখানে লেখা আছে শি প্লে ক্রিকেট, দ্য লেটার পোস্ট টু দ্য পোস্ট অফিস, রিপা সিং এ সং, মাই লেগস ব্রেক অ্যান অ্যাক্সিডেন্ট, দ্য সান রাইজ ফ্রম দ্য ইস্ট অ্যান্ড আই ডিড রং সো আই পানিশড। সো এই সেন্টেন্স গুলোর দিকে লক্ষ্য করার পর আমি যদি তোমাকে বলি রাইট ফর্ম অফ ভার্ব করো, তুমি খুব ইজিলি কিন্তু শি থার্ড পারসন সিঙ্গুলার দেখে এটাকে প্লেস এভাবে লিখে দিতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যখন 2 নাম্বারটাকেও একইভাবে কাউন্ট করবা, যে দ্য লেটারও তো থার্ড পারসন সিঙ্গুলার, তো থার্ড পারসন সিঙ্গুলার হলে যে ভার্বের সাথে এস বাই এস হয়, তুমি এখানে পোস্ট এভাবে লিখে দিতে পারতেছো এবং মনে করতেছো কিন্তু তোমার অ্যান্সারটা হয়ে গেছে। কিন্তু না, তোমাকে বোর্ডে এটার জন্য মার্কস দিবে এবং এটার জন্য কেটে দিবে। এখন কি জন্য কাটতেছে, সেখান থেকে কিন্তু আসলে টপিকের স্টার্টিং পয়েন্টটা শুরু হয়। একটু যদি খেয়াল করো, 1 নাম্বার যে সেন্টেন্সটা আমরা করলাম, এখানে সাবজেক্ট হচ্ছে শি, এটা কিন্তু সাবজেক্ট, এবং সাবজেক্টের আন্ডারে যে একটা ভার্ব আছে প্লে, এটা কিন্তু ভার্ব। সো যে সাবজেক্টটা এখানে আছে, সেই সাবজেক্ট কিন্তু তার আন্ডারে থাকা ভার্ব প্লে, সে কিন্তু কাজটা করতে পারতেছে, মানে শি প্লে, সেই কিন্তু খেলতে পারতেছে, তাকে খেলানো হইতেছে, এরকম কিন্তু কোনো কনসেপ্ট আসে না। তুমি যদি এই লাইনটার ক্ষেত্রে খেয়াল করো, তাহলে দেখবা দ্য লেটার আর ভার্ব আছে পোস্ট। আমরা সবাই জানি পোস্ট মানে কি, পোস্ট মানে পোস্ট করা। একটু যদি চিন্তা করো, লেটার কি কখনো নিজেকে পোস্ট করে নাকি লেটারকে পোস্ট করানো হয়? অবশ্যই তোমাদের অ্যান্সার হবে লেটারকে পোস্ট করানো হয়। কর্তা কিন্তু মানে সাবজেক্টটা কিন্তু ক্রিয়াটাকে নিজে নিজে করতেছে না, করানো হচ্ছে। এই সেন্টেন্সের ক্ষেত্রে খেয়াল করো, রিপা সিং, হ্যাঁ রিপা কি গান গায়? হ্যাঁ রিপা কিন্তু নিজে নিজে গান গেতে পারে, সমস্যা নাই। বাট যখনই বলবো মাই লেগস, এটা সাবজেক্ট এবং ব্রেক যদি হয় ভার্ব, একটু চিন্তা করো তো, একদিন ঘুমিয়ে রইলা, ঘুম থেকে উঠে দেখলা তোমাদের পা ভেঙে গেছে? না, এরকমটা কিন্তু হয় না। পা কিন্তু কখনো একা একা ভাঙে না, পা সামহাও ভেঙে যায় বা ভাঙা হয়। একইভাবে এবার এই কোশ্চেনে আসি, দেখো তো, দ্য সান রাইজ, রাইজ মানে ওঠা এবং সান মানে সূর্য। এবার একটু চিন্তা করো তো, সূর্য কি একা একাই উঠে নাকি সূর্যকে উঠানো হয়? কিছুক্ষণ চিন্তা করো। হ্যাঁ, সূর্যকে কিন্তু উঠানো হয় না, সূর্য একা একাই উঠে। তার মানে এটাও থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে তুমি যদি রাইজেস লেখো, তোমার হয়ে যাচ্ছে। বাট লাস্ট সেন্টেন্সটা হচ্ছে সব থেকে টপ একটা সেন্টেন্স, এটা খেয়াল করো। সো আই ডিড রং, আমি খারাপ কাজ করেছি। সো আই পানিশ, আমি খারাপ কাজ করেছি। এখন আমি কি কাউকে পানিশ করব নাকি আমাকে পানিশ করা হবে বলো তো? হ্যাঁ, খারাপ কাজ আমি করছি। এখন এর ধরুন কি, আমি তো কর্তা, আই সাবজেক্ট, পানিশ হচ্ছে ভার্ব। আমি কি কাউকে পানিশ করব নাকি আমাকে পানিশ করা হবে? এখন যারা কিনা এটা প্রেজেন্ট টেন্সের ভিতরে ফেলে আই পানিশ লিখে ভাববা আমার অ্যান্সার হয়ে গেছে, তাদের অর্থ হবে আই পানিশ মানে আমি পানিশ করেছি। আসলে কিন্তু আমি পানিশ করিনি, আমাকে পানিশ করা হয়েছে। সো দেখতেছো, কিছু কিছু সেন্টেন্স আছে যেখানে কর্তা তার কাজটা নিজে নিজেই করতেছে, আর কিছু কিছু সেন্টেন্স আছে, যেমন আমরা ধরি 2 নাম্বার সেন্টেন্সটা, আমরা ধরবো 4 নাম্বার সেন্টেন্সটা এবং 6 নাম্বার সেন্টেন্সটা। এই সেন্টেন্সে কর্তা তার কাজটা নিজে নিজে করতেছে না। তো বুঝে গেছো আশা করি টপিক নেমটা কি? হ্যাঁ, আমাদের টপিক নেমটা হচ্ছে প্যাসিভ। প্যাসিভ, প্যাসিভ জিনিসটা কি? যখন কর্তা তার আন্ডারে থাকা, যেমন এই যে কর্তা তার আন্ডারে থাকা যে কাজ, এই কাজটা যখন নিজে নিজে করতে না পারে, তখন এটাকে বলা হয় প্যাসিভ। আর যখন প্যাসিভ হয়, তখন থার্ড পারসন, যেমন এটা অনেকে ধরছিল থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার ভেবে এর সাথে যারা এস বাই এস করছিল, এটা কিন্তু সম্পূর্ণ কাটা। কারণ থার্ড পারসন সিঙ্গুলার হইলে ভার্বের সাথে এস বা ইএস হবে শুধুমাত্র অ্যাক্টিভ সেন্টেন্সে, যেমন 1 নাম্বার অ্যাক্টিভ, হ্যাঁ 3 নাম্বার অ্যাক্টিভ সেন্টেন্স এখানে সিংস লিখবো, হ্যাঁ। তবে যে 5 নাম্বার অ্যাক্টিভ সেন্টেন্স এখানে রাইজেস, ঠিক আছে। বাট প্যাসিভ সেন্টেন্সে আমরা কখনো ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে পারি না। তাহলে এর অ্যান্সারটা কি হবে? এর অ্যান্সারটা খুবই সোজা। এর অ্যান্সারটা হচ্ছে তোমাকে টু বি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই 5টার যে কোনো একটা লিখতে হবে।
টু বি, এই পাঁচটার যে কোনো একটা লিখতে হবে এবং তারপরে ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে, আমি আবার বলতেছি, ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে সেই ভার্বের V3 দিবা। তাহলে দেখো এখন যেহেতু আমরা বুঝে গেছি 2 নাম্বার এটা একটা প্যাসিভ সেন্টেন্স, তাহলে প্যাসিভ অনুযায়ী টু বি ভার্ব লিখতে হবে। দ্য লেটারের পরে আমরা লিখতে পারি ইজ, আর পোস্টের V3 হচ্ছে পোস্টেড। এটা হচ্ছে 2 নাম্বারের অ্যান্সার, দ্য লেটার ইজ পোস্টেড। এবার আমরা যদি চলে যাই 4 নাম্বারে, মাই লেগস, আমার পাতে একা একা ভাঙে নাই, ভাঙানো হইছে। লেগ একটা না অনেকগুলা, তাই আমরা দিব আর, মাই লেগস আর। ব্রেকের V3 দিব আমরা ব্রোকেন, মাই লেগস আর ব্রোকেন। এবার লাস্ট ওয়ান, যারা কিনা লিখছিলা আই পানিশ, তাদের অর্থ কিন্তু হয়েছিল যে আমি খারাপ কাজ করেছিলাম তাই আমি মানুষকে শাস্তি দিছি, এটা অর্থ হয়েছিল, কিন্তু এটা ভুল। আমি শাস্তি দেই নাই, বরং আমাকে শাস্তি দেওয়া হয়েছে। যেহেতু প্যাসিভ হচ্ছে তাই লিখতে হবে আই। এখন যারা এম দিবা তাদের কিন্তু কেটে দিবে। একটু যদি ফ্ল্যাশব্যাকে আসো তাহলে দেখবা ডিড, এটা কিন্তু পাস্টে আছে, এম দেওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে ওয়াজ দিতে হবে, আই ওয়াজ, PUNISH। তো এই ছিল তোমাদের প্যাসিভের একটা টপিক। তো আজকে এই পর্যন্তই।